আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ কোনো নিয়ামত দেয়া যদি তাদেরকে ধন্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনোদিন সেই নিয়ামত ছিনিয়ে নেয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, কেন তোমরা ভয় করবা না? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমাদের কি আমল নামা হবে। তাই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তোমরা পরকালের জন্য কি পাঠাইতেছ, তোমরা পরকালের জন্য আজকে কি সঞ্চয় করিতেছ। তোমাদের প্রত্যেকেরই ভেবে দেখা উচিত তোমরা পরপারে কি ভোগ করবে, কি পাঠাইলে। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে তাহলে আমরা গুনাহ ছেড়ে দেব। তাই আল্লাহ তাআলা বারবার তাকে ভয় করার কথা বলতেছে। 11,000 ভোল্টের যেই কারেন্ট রয়েছে, বিদ্যুৎ রয়েছে, সবাই জানে এখানে যদি কেউ শর্ট লাগে তাহলে তার জীবন যাবে। কি বলেন, ঠিক কি ঠিক না? তাই তো নিজেরা এবং নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে তারা হেফাজতে রাখে, কারণ সেখানে যাওয়া যাবে না, সেখানে গেলে জীবন নাশ হতে পারে। আল্লাহ তাআলা বলতেছে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমাদের আল্লাহ সব কিছুর ব্যাপারে তিনি অবহিত রয়েছেন, সব কিছুর ব্যাপারে তার কাছে খবর রয়েছে এবং তিনি জ্ঞাত রয়েছেন। কি বলেন, ঠিক কিনা? যা বলি তাও তিনি জানেন, যা বলি না তাও তিনি জানেন। তিনি অন্তরের খবর রাখেন। তিনি কে? সে আল্লাহকে ভয় করে চলুন। সে আল্লাহর ভয় আল্লাহ আমাদের অন্তরে বৃদ্ধি করুন। বলুন আমিন। বন্ধুরা আমার, আজকে যদি আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে আমরা গুনাহ ছাড়তে পারতাম, আমরা নেক আমলের দিকে ধাবিত হতে পারতাম। আল্লাহ তুমি আমাদের অন্তরের ভেতরে বেশি থেকে বেশি তোমার ভয় দান করে দাও। বলুন আমিন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد أنعم الله عليه نعمة فأسبغها عليه ثم جعل من حوائج الناس إليه فتبرم فقد عرض تلك النعمة للزوال। صحيح الترغيب والترهيب এর মধ্যে হাদিসটি এসেছে 2617 নং বর্ণনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন আনআমা আল্লাহু আলাইহি নি'মাতান ফাসবাগহা আলাইহি সুম্মা জাআলা মিন হাওয়াইজিন নাসি ইলাইহি ফাতাবাররাম ফাকাদ আররাদা তিলকা নি'মাতা লিজ-জাওয়াল। মানুষের প্রয়োজনে তোমাদের মধ্যে মানুষের প্রয়োজন ও সুযোগ সুবিধা যদি তোমাদের কাছে এইভাবে করে চাওয়া হয়, আল্লাহ রাসূল বলেন, শোনো শোনো, তোমাদের মধ্য থেকে যদি কাউকে এমন দায়িত্ব এবং এমন ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা যদি সাহায্য করে, সকল দায়িত্ব এবং কর্তব্য ক্ষমতা কার পক্ষ থেকে? সেই আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন, মা মিন আবদিন আনআমা আল্লাহু আলাইহি নি'মাতান ফাসবাগহা আলাইহি, তোমাদের মধ্য থেকে যদি কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমতা এবং প্রাচুর্য দান করে, তার ক্ষমতা রয়েছে, তার পাওয়ার রয়েছে, আর লোকেদেরকে তাদের প্রয়োজন, তাদের সুযোগ সুবিধা চাওয়ার জন্য, তাদের প্রয়োজন পূরণার্থে যদি তার কাছে আসে, আর এই লোক যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে না শুকরিয়া জানায়, অস্বীকৃতি জানায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেয়। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করুন, যদি কোনো ব্যক্তির কাছে এমন ক্ষমতা থাকে আর লোকেরা তার শরণাপন্ন হয়েছে, তার কাছে আসছে, তার কাছে সাহায্য চাইছে, আল্লাহ তাআলা
কে মুখাপেক্ষী করেছে এই লোকের কাছে। আর এই লোক যদি ক্ষমতা প্রাচুর্য থাকা সত্ত্বেও লোকেদেরকে সহযোগিতা না করে, সে যদি ঢিলে ঢালামি করে, সে যদি এইভাবে করে অনেক পন্থা পদ্ধতির কথা বলে, আল্লাহ পাক রব্বুল আমিন সেই ক্ষমতা তার কাছে আর বেশি দিন রাখবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে একটু সহজ হয়েছে, কিন্তু বিগত সময়ে একটা সার্টিফিকেটে দস্তখত করার জন্য অথবা ভোটার আইডি কার্ড একটু কিছু ঝামেলা হলে পরে তারপরে জন্ম সনদ আরো বিভিন্ন কিছু এইভাবে চেয়ারম্যান অফিসে, তারপরে এমপি মন্ত্রী, এইভাবে টিউনু ডিসিএসপি ম্যাজিস্ট্রেট সবার কাছে ধন্না দেওয়া লাগতো। কি বলেন, ঠিক কি ঠিক না? তাই আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্য থেকে যদি কারণ এমন ক্ষমতা থাকে আর লোকেরা তার কাছে সাহায্য চায়, যদি লোকটা ক্ষমতা থাকা সত্ত্বেও তাদেরকে সহযোগিতা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তার কাছ থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেবে। সেই ক্ষমতা থাকবে না, সেই প্রাচুর্য থাকবে না, সেই বড়াই এবং দেমাগ কিছুই থাকবে না। সব কিছু ভেঙে টুকরা টুকরা করে দিবেন যিনি, তিনি কে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ তাআলা বলেন, বলে দাও হে নবী, বলে দাও দায়রা, সারা পৃথিবীর একচ্ছত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তার হুকুমে সব কিছু হয়। ক্ষমতার রদবদল কার কথায় হয়? তার ইচ্ছায় হয়, তার কথায় হয়। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতার মসনদে বসান, আল্লাহ যাকে চান তাকে লাথি দিয়ে সেই চেয়ার থেকে ফেলে দেন। কি বলেন, ঠিক কি ঠিক না? সে আল্লাহকে ভয় করতে হবে, সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে তার প্রতি ঈমান আরো মজবুত ভাবে দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনফালের 53 নং আয়াতের ভেতরে, ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قائم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم। আরশের মালিক আল্লাহ বলেন, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জাতিকে, কোনো জনগোষ্ঠীকে, কোনো দেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ কোনো নিয়ামত দেয়া যদি তাদেরকে ধন্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনোদিন সেই নিয়ামত ছিনিয়ে নেয় না। আল্লাহু আকবার। ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قائم حتى يغيروا ما بأنفسهم। আল্লাহ তাআলা যদি কোনো জনগোষ্ঠীকে কোনো নিয়ামত দিয়ে সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেয় না, যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের নিয়ামতগুলোকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেয় না, কিন্তু তারাই নিজেরাই নষ্ট করে দেয়, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। বন্ধুরা আমার, বাড়ির পাশ দিয়ে শীতলক্ষ্যা নদী বয়েছে, যেই নদীর পানি একদিন আমাদের মুরব্বীরা বলতো ডালিমের রস। কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু সেই নদীর পানিকে আমরা বেমালুম ভুলে গিয়েছি একটা নিয়ামত ছিল। সেই নদীর পানিকে আমরা চিরতরে নষ্ট করে ছেড়েছি। বুড়িগঙ্গার পানিকে আমরা শেষ করে দিয়েছি, তুরাগের পানিকে আমরা নষ্ট করে দিয়েছি, পুরাতন ব্রহ্মপুত্র নদকে আমরা একেবারে খালে পরিণত করেছি। এখন শুধু বাকি আছে পদ্মা, মেঘনা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,
ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قائم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم। আর এটা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জনগোষ্ঠীকে যদি কোনো নিয়ামত দিয়া তিনি তাদেরকে ধন্য করে, আল্লাহ সেই নিয়ামত তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় না, কিন্তু অনেক সময় তারা নিজেরাই সেই নিয়ামতগুলিকে নষ্ট করে ফেলে। আল্লাহ ছিনিয়ে নেয় না, কিন্তু আমরাই আমাদের নিয়ামতগুলোকে ধ্বংস করে ছেড়েছি। বন্ধুরা আমার, এই সুন্দর বাংলাদেশটাকে ধ্বংস কি আল্লাহ করেছে? কারা ধ্বংস করেছে বলেন তো? আমরাই তো ধ্বংস করেছি, ঠিক কি ঠিক নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে যথার্থ দিলাম, কিন্তু তোমরা যদি সময় হওয়ার আগেই শেষ করে দাও অথবা চুরিদারি করে তোমরা নষ্ট করে ফেলো, আমি আল্লাহর কি করার আছে? তোমরা যদি ৫৬,০০০ বর্গমাইলকে ধ্বংস করে দাও, তোমরা যদি নদী দিয়া দাও, তোমরা যদি সাগর দিয়া দাও, তোমরা যদি পাহাড় দিয়া দাও, তোমরা যদি বিস্তীর্ণ অঞ্চল দিয়া দাও, এমনকি তোমরা যদি তোমাদের দেশটাকে দিয়া তোমরা পরাধীন হয়ে যাও, আমি আল্লাহর কি করার আছে? কারণ আমি তোমাদেরকে এই ভূখণ্ডের বিভিন্ন খণ্ড খণ্ডের তোমাদেরকে আমি মালিক বানিয়ে দিয়েছি। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করতে হবে। ওয়া আন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় তোমাদের আল্লাহ সব কিছু শোনেন এবং তিনি সব কিছুর ব্যাপারে অবহিত রয়েছেন। ঠিক কি ঠিক নয়? আল্লাহ সব কিছু শুনে, আল্লাহ সব কিছুর ব্যাপারে অবহিত রয়েছেন। গোপনে পরামর্শ যারা করে, সম্মানিত উপস্থিতি, এইভাবে করে উপদেষ্টা মণ্ডলীদের মধ্য থেকে যারা এইভাবে ভারত সফর করে আসে এবং সেখান থেকে গোপন তথ্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে,